এলে কোদাল হাতে পুলিশ। দুর্ঘটনা রুখতে বড় উদ্যোগ। রাজ্যের অন্যতম দীর্ঘ ভূতনি ব্রিজে সাফাই অভিযান পুলিশের। বর্ষা এলেই জল জমে কার্যত বিপজ্জনক হয়ে উঠত ভূতনি ব্রিজ। নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে সেতুর ওপর জমে থাকতো কাদা ও জল, আর তার জেরে নিত্যদিন ঘটতো ছোট বড় দুর্ঘটনা। এবার সেই সমস্যার সমাধানে অভিনব উদ্যোগ নিল ভূতনি থানার পুলিশ। লাঠির বদলে কোদাল হাতে নিয়ে ব্রিজ পরিষ্কারে নামলেন খোদ থানার ওসি থেকে শুরু করে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। এদিন সকাল থেকেই মালদহের প্রায় 2 কিলোমিটার দীর্ঘ ভূতনি সেতু জুড়ে শুরু হয় স্বচ্ছতা অভিযান। ভূতনি থানার ওসি ওয়াংডেন তামাংয়ের নেতৃত্বে পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার এবং মহিলা সিভিক কর্মীরাও এই অভিযানে সামিল হন। জানা গিয়েছে, রাজ্যের অন্যতম দীর্ঘ এই ভূতনি সেতু নিত্যদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এই ব্রিজের ওপর দিয়ে। অনেকে আবার শখ করে দেখতে আসেন এই ব্রিজ। তবে দীর্ঘদিন ধরে অবহেলার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ব্রিজের নিকাশি নালা কাদামাটি ও আবর্জনায় ভরে গিয়েছিল। সামান্য বৃষ্টিতেই সেতুর ওপর জল জমে যাতায়াত দায় হয়ে পড়ত। বহু সময় সেই জমা জলের কারণেই দুর্ঘটনার মুখে পড়তে হতো সাধারণ মানুষকে। তাই সে কথা মাথায় রেখে ভূতনি থানার ওসি ওয়াংডেন তামাং নিজেই কোদাল হাতে নেমে পড়েন পরিষ্কার অভিযানে। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। আমাদের অনেক নোংরা পড়েছিল। আমাদের ভূতনি বড়বাবু অনেকটা সিভিককে লাগিয়ে অনেক ভালো কাজ করছে। এতটা ভালো কাজ এর আগে জীবনে হতো না। কাদা টাদা অনেক হতো, গাড়ি টাড়িতে মাটি টাটি নিয়ে এনে অনেক প্রচুর নোংরা হয়ে থাকতো। এখন খুব ভালো লাগছে। কর্তাদের দাবি, এই উদ্যোগের ফলে বর্ষার সময় আর সেতুর ওপর জল জমে থাকবে না। ফলে ভূতনি থেকে মানিকচক যাতায়াত আরো সহজ ও নিরাপদ হবে। স্থানীয় বাসিন্দা গোপাল মণ্ডল বলেন, বর্ষার দিনে ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করা খুব কষ্টকর হয়ে পড়তো। জল জমে দুর্ঘটনা লেগেই থাকতো। ভূতনি থানার পুলিশের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সব সময় জল জমে থাকতো, পুরো নালীগুলো বন্ধ ছিল। এখন খুব ভালো সিভিকগুলো পরিষ্কার করছে। বড়বাবু লাগিয়ে নিজে আছে, এখন সবই পরিষ্কার হচ্ছে। আমাদের খুব ভালো লাগছে। আমাদের ভূতনি থানার বড়বাবুকে ধন্যবাদ দেওয়া যাক এই কাজের জন্য। পুলিশের এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে পুলিশের এমন ভূমিকা এলাকায় প্রশংসা কুড়িয়েছে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।